উনি আমার কথা ঠিক শুনেছেন, উনি আমার কথা শুনেছেন ছোট সাহেব। এবার আমি ওনার দেখানো পথে আপনার কাছে ঠিক পৌঁছে যাব। ম্যাডাম, এই জায়গায় একটু সিমেন্ট কম দিয়ে ফাঁকা রাখলে একটু হাওয়া ঢুকতো। কেন? হ্যাঁ, সিমেন্ট বাঁচাবে কেন তুমি? কোন কাজের জন্য বাঁচাবে? তোমাকে কি আমি কম কম টাকা দিচ্ছি? একটুখানি গ্যাপ থাকলে তো হাওয়া ঢুকবে, তারপর মরবে কি করে? আয়ুষ, আজ শুধুমাত্র তুমি একা মরছো না, মরছে ইন্দ্রাণী গাঙ্গুলির অহংকার, তার স্বপ্ন ও পরিবারের সঙ্গে তার বাঁধন। আর কিছুক্ষণের মধ্যেই আয়ুষের দমটা বন্ধ হয়ে যাবে, তারপর ছটপট করতে থাকবে, আর তারপর ফিনিশ, অল ফিনিশ। গুড বাই আয়ুষ্মান গাঙ্গুলি, এবার তুমি ঘুমিয়ে পড়ো। এই তোমরা এসো এবার। এক মিনিট, নাও, এটা তোমাদের প্রাপ্য। তোমরা সবাই খুব ভালো, খুব নিখুঁত কাজ করেছো। আমি তোমাদেরকে আবার ডাকবো, কেমন? এবার তোমরা এসো। ইয়েস, আমি পেরেছি। আয়ুষ্মান গাঙ্গুলি শেষ। আই এম শিওর ইন্দ্রাণী গাঙ্গুলি এই ধাক্কা কিছুতেই সহ্য করতে পারবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি শেষ হয়ে যাবে। আয়ুষ্মান গাঙ্গুলি, ইন্দ্রাণী গাঙ্গুলি দুজনেই যদি শেষ হয়ে যায়, তাহলে বিরাট গাঙ্গুলি সাম্রাজ্যটা তো পুরো ধ্বংস হয়ে যাবে। আর তারপর থাকবো শুধু আমি। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। কি ব্যাপার, এইখানে এভাবে ফুলগুলো কে রাখলো? কেউ আছে এখানে? কেউ আছো? শুনতে পাচ্ছ আমার কথা? এই ফুলগুলো কোনো সংকেত নয় তো? জয় ঠাকুর, ঠাকুর আমার পথ দেখাও। ঠাকুর আমাকে পথ দেখাও। তোমার ইচ্ছেতেই এই সম্পর্কটা শুরু হয়েছিল। এই সম্পর্কটাকে তুমি অটুট রেখো ঠাকুর। তুমি কিছু একটা করো না। আমার স্বামীকে আর আমার শতবার চিল্লকে বাঁচাতেই হবে। কিছু একটা করো ঠাকুর, পথ দেখাও।
তুমি তুমি আমার পথ দেখাচ্ছ ঠাকুর, তুমি আমার পথ দেখাচ্ছ। ছোট সাহেব, এই জঙ্গলে আমার কথা কেউ না শুনলেও উনি আমার কথা ঠিক শুনেছেন, উনি আমার কথা শুনেছেন ছোট সাহেব। এবার আমি ওনার দেখানো পথে আপনার কাছে ঠিক পৌঁছে যাব, আর কোনো বাধা আমি মানব না। আমি আপনার কাছে আসছি ছোট সাহেব, আমি আসছি। এরকম করে হয় নাকি রাজ কখনো? আমাকে যেতে হবে। আমার কথা কোথায় যাবে তুমি? খুঁজবো না তাই বলে তো নিশ্চয়, কিন্তু কোথায় খুঁজবে বলো তো? জানি না গুরুদেব কোথায় তো গেল। বললেন যে ইন্দ্রাণী, হ্যাঁ গুরুদেব, আর তো দেরি করা যাবে না, শুভ মুহূর্ত উপস্থিত, এখনই তো পুজো শুরু করতে হবে। আজকে শুভ সময় চলে যাবে আর আয়ুষের বিপদও কাটবে না। কিন্তু আয়ুষী এখনো এলো না, তাহলে আপনি পুজো শুরু করবেন কি করে? কি হবে গুরুদেব? পুজো তো তোমরা দুজনেও করতে পারো, কিন্তু মূর্তি স্থাপনা তোমরা করলে চলবে না, ওটা একমাত্র আয়ুষকেই করতে হবে, আর তোমাদের বাড়িতেই করতে হবে, এটা অত্যন্ত জরুরি। শুধু আয়ুষ বেরিয়ে এলে সবই হবে গুরুদেব, কিন্তু সেটার ফেরা দরকার তো। আয়ুষের ওপর যে বিপদের ছায়া আমি দেখতে পাচ্ছি, তাতে আয়ুষের প্রাণ সংশয় হওয়াটাও বিচিত্র নয়, কিন্তু একথা তো ইন্দ্রাণীকে বলা যাবে না, তাহলে তো ইন্দ্রাণী ভেঙে পড়বে। তাহলে দেরি না করে আমরা পুজো আরম্ভ করেছি, ঈশ্বর নিশ্চয়ই আয়ুষকে অক্ষত ফিরিয়ে দেবেন। ইন্দ্রাণী, গুরুদেব চলো তোমরা চলো আমার সঙ্গে, এসো এসো।